এই এত এত মাছ পড়ছে নদীর বাঁধে। চলো তাহলে তোমাদের সেই নদীর বাঁধে নিয়ে যাই। ঘড়ির কাঁটা তখন জানান দেয় বেলা 10টা বেজে 50 মিনিট। তাই আমি বেরিয়ে পড়েছিলাম নদীর বাঁধের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারণ সেখানে গিয়ে পাবদা মাছ খুব বেশি পড়ছে। তারপর বেরিয়ে গিয়ে একটা মাচার মধ্যে গিয়ে বসেছিলাম, দেখছিলাম আমার বন্ধুদেরকে ফোন করলাম তারা যদি আসে, সেই জন্য অপেক্ষা করছিলাম। তবে তারা আসলো না, তো ভাই চলো একাই যাই। এই যে দেখছো ছোট্ট নদী, আর এখানে দেখতে পাচ্ছ ডাবু জাল। এই ডাবু জালে করে এই নদীতে মাছ ধরা হয়। তো সেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে দেখলাম কত মানুষ মাছ ধরছে। ওই যে দেখতে পাচ্ছ গেট, ওই গেটের কাছে যাবো চলো। গেটের কাছে এসে গেছি। গেটের কাছে আসার পর 3টে গেটই খোলা রয়েছে। দেখতে পাচ্ছ কত পরিমাণে জল বেরোচ্ছে, মানে এই জল যত বেরোচ্ছে তত মাছ উঠছে। পাবদা মাছ নাকি পড়ছে শুনছি। সকালবেলা ছাড়া পাবদা মাছ পাবে না। সকাল কটার সময় আসতে হবে? ভোরে আসতে হবে, ভোরবেলায়। তাহলে পাইকারি হয়ে যাবে। স্থানীয়দের মুখেই শুনতে পেলে যে পাবদা মাছের জন্য ভোরবেলায় আসতে হবে, না হলে পাইকারি হয়ে যায়। আর তাছাড়াও এই দেখতে পাচ্ছ পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের বাটা মাছ পড়ছে। জাস্ট অসাধারণ ভিউ লাগছে জায়গাটা। আর সাথে সাথে যে এত পরিমাণে মাছ পড়ছে কি বলবো তোমাদের। বলে রাখি জায়গাটা ঠিক আমার বাড়ির কিছুটা দূরে। সেখানে একটা নদী আছে, নদীর সাইডেই এই তৈরি হয়েছে এই বাঁধটা। তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা তো লাইক অবশ্যই করতে হবে। তো ভাই চললাম আজকে, টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এই নদীর এই বাঁধের যে একটা জলের আওয়াজ, সেটা একটু শুনে নাও শুধু। দেখো অবস্থা।